আজকের ভিডিওটি গান্ধীজির মতো, নেতাজি সুভাষচন্দ্রের মতো এবং কবি কাজী নজরুলের মতো একজন প্রতিবাদী আপাকে নিয়ে, যে প্রতিবাদী আপা প্রতিবাদ করতে গিয়ে ডিপ্রেশনের মুখোমুখি হয়ে গিয়েছে, আর তা সে ইউটিউবে ভিডিও করে পোস্ট করে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করেছে। তার ধারণা তার ভয়ে মানুষ আইডির নাম চেঞ্জ করে ফেলে। বাহ, এই প্রতিবাদী আপা প্রত্যেকবার এসেই তো বলে খেলা শুরু হয়ে গিয়েছে, প্রতিবাদ করবে, ইনবক্সে ডাকে ঠিকই, কিন্তু এরপর সে বেপাত্তা। আমাদের এই প্রতিবাদী আপা নিজে নিজে গেম শুরু করেই টুক করে পালিয়ে যাবে, বুঝতেও পারবে। এই আপার ধারণা পৃথিবীতে শুধু সে একাই বাঁশ দিতে এক্সপার্ট, কিন্তু সে তো জানে না তার থেকেও বড় বাঁশ দেওয়ার এক্সপার্ট এখনো আছে। এই আপা কাউকে চ্যালেঞ্জ করার পরপরই এমন একটা পোস্টার চ্যানেলে দেখা যায়। অবশ্যই উনার কথা উনি দুনিয়ার সবার মাকে গালি দিবে, বাপকে গালি দিবে, কিন্তু উনার মা বাপকে গালি দিলে গায়ে ফসকা পড়ে যাবে। আগেই প্রতিবাদী আপা নিজেকে বহুত বড় লোকের মেয়ে দাবি করতো, কিন্তু যখন আমি তাকে বাজেভাবে এক্সপোজ করে দেই তখনই সে বলছে হ্যাঁ আমি গরিবের মেয়ে হতে পারি, কিন্তু তার যোগ্যতা আমাদের তুলনায় অনেক বেশি। তিনি নাকি সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ পেয়েও যাননি। বাহ বাহ, একদম ঠিক কথা বলেছেন প্রতিবাদী আপা, ঠিক যেমন আপনি। এই প্রতিবাদী আবার চামচারাতের থেকেও বড় ট্যালেন্টেড। কোনো কিছু না জেনে না বুঝেই তারা লোকের চ্যানেলে কপি কপি বলে চিল্লিয়ে আসে। বাহ কি ট্যালেন্ট! এরকম একটি ভিডিও পোস্ট করার পর যখন আমার চ্যানেল দাঁড়াতে শুরু করলো, তখন দেখি প্রতিবাদী আপার চ্যানেলেও সেম ভিডিও। তা কপিটা কে কাকে করলো প্রতিবাদী আপা? প্রমাণ লাগলে বলবেন, মুখের ওপর অবশ্যই ছুঁড়ে মারবো। তুমি লোকের মাকে গালি দিবে আর লোক তোমার মাকে চুমু দিবে? হ্যাঁ হ্যাঁ, ওই ভেবেই বসে থাকো। প্রতিবাদ করে শেখানোর নামে ছোট ছোট বাচ্চাদেরকে যা শিখাচ্ছ তুমি, এখন তারা অন্যের মা বাপ তুলে গালি দিতেও দুবার করে ভাবছে না। বাহ বাহ, কি প্রতিবাদী! তুমি মনে করো তুমি হয়তো একাই লোককে বাস দিতে পারো, কিন্তু তুমি তো আর এটা জানো না মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলগুলোকে স্ট্রাইক মারলে সেগুলো উড়ে ভোং হয়ে যায়। আর তুমি যাদের মা তুলে গালি দিয়েছো তারা যদি একটা একটা করে স্ট্রাইক মারতে শুরু করে, তাহলে ইউটিউবে আর তোমার চ্যানেল খুঁজেই পাওয়া যাবে না। বুঝলে শোনা, সময় থাকতে নিজের ভুলগুলো স্বীকার করে নাও, না হলে এমন স্ট্রাইক মারা শুরু করবো চ্যানেলের অস্তিত্বও আর খুঁজে পাবে না ইউটিউবে। তোমার যদি মাফিয়া দল হয়ে থাকে তাহলে আমারও কিন্তু দল ভালোই বড় আছে। দুটা স্ট্রাইক মারলেই চ্যানেলের অস্তিত্ব খুঁজে পাবে না শোনা। নেক্সট টাইম যদি কারো মা তুলে গালি দিতে দেখি, এমন স্ট্রাইক মারবো চ্যানেলের অস্তিত্ব খুঁজে পাবে না, তখন হাজার কেঁদেও কুল পাবা না শোনা।